ইরান রাশিয়া উচ্চ পর্যায়ের বৈঠক ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিম এশিয়ার ভূ রাজনীতিতে। এমন এক সময় এই আলোচনা হচ্ছে যখন আমেরিকা এবং ইরানের মধ্যে কূটনৈতিক সংলাপ কার্যত থমকে আছে এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার একটা আশঙ্কা বাড়ছে। আর ঠিক এই প্রেক্ষাপটে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছে সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন, যা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এই সফর শুধুমাত্র একটি দ্বিপাক্ষিক বৈঠক নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে যুদ্ধবিরতি, পারমাণবিক আলোচনা, আঞ্চলিক নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথের ভবিষ্যৎ। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জ্বালানি নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। রিপোর্ট অনুযায়ী আব্বাস আরাকচি রাশিয়ায় পৌঁছানোর আগে ওমান এবং পাকিস্তানেও কূটনৈতিক সফর করেছেন। আর এই ধারাবাহিক সফরকে বিশ্লেষকরা শাটল ডিপ্লোমেসি হিসেবেই দেখছেন, যার মূল উদ্দেশ্য আন্তর্জাতিক সমর্থন আদায় এবং আমেরিকার সঙ্গে স্থবির আলোচনাকে পুনরায় চালু করা। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে এই সফরের ফ্লাইটের কল সাইন ছিল মিনাভ 168, যা প্রতীকীভাবে ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাভ শহরে সংগঠিত এক সামরিক ঘটনার স্মৃতির সঙ্গে যুক্ত। এই ঘটনায় শিশুদের মারা যাওয়ার খবর সামনে আসে। মৃত্যু হয়েছিল এমনই দাবি করা হয়, যা ইরান আমেরিকা ইসরায়েল উত্তেজনার প্রতীক হয়ে উঠেছে। এই ধরনের প্রতীক ব্যবহার করে ইরান মূলত কূটনৈতিক সফরকে রাজনৈতিক বার্তায় রূপান্তর করেছে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, এই আলোচনায় মূলত বর্তমান যুদ্ধ পরিস্থিতি, সম্ভাব্য যুদ্ধবিরতি এবং আঞ্চলিক সংঘাতের বিস্তার নিয়ে আলোচনা হবে। তিনি আরও বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুই দেশ নিয়মিত যোগাযোগ রাখছে এবং রাষ্ট্রপতি ও মন্ত্রী পর্যায়ে ধারাবাহিক একটা ফোন আলাপ চলছে। আর এই বৈঠকের গুরুত্ব বোঝাতে হলে বুঝতে হবে বর্তমান পশ্চিম এশিয়ার পরিস্থিতি ঠিক কতটা জটিল হয়ে রয়েছে সেই বিষয়টা। একদিকে আমেরিকা এবং তার মিত্রদের চাপ, আর অন্যদিকে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, তার সঙ্গে যুক্ত হয়েছে সামরিক উত্তেজনা। আর এই পরিস্থিতিতে রাশিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ মস্কো এখন ইরানের অন্যতম কৌশলগত অংশীদার হিসেবে বিবেচিত। বিশ্লেষকদের মতে এই বৈঠকে 6টি প্রধান বিষয়ে আলোচনা হতে পারে। প্রথমত, আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি বা সংঘাত কমানোর পথ খোঁজা। বর্তমানে যে উত্তেজনা চলছে তা যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে তা আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। দ্বিতীয়ত, স্থবির হয়ে থাকা আমেরিকা ইরান পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার বিষয়টি। ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে এবং এই ইস্যু এখন অন্যতম বড় বিরোধের কেন্দ্রবিন্দুতে। তৃতীয়ত, হরমুজ প্রণালীর নিরাপত্তা। এই জলপথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়, তাই এখানে কোনো ধরনের সংঘাত হলে বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বেড়ে যেতে পারে এবং অর্থনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। তাই এই কারণে এটি এখন বৈশ্বিক অগ্রাধিকারের বিষয়। চতুর্থত, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রাশিয়ার সঙ্গে সমন্বয়। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান অর্থনৈতিকভাবে চাপে রয়েছে, আর রাশিয়ার সঙ্গে সম্পর্ক এই চাপ কমানোর একটি কৌশল হিসেবেই দেখা হচ্ছে। পঞ্চমত, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সংঘাতের বিস্তার। পশ্চিম এশিয়ার বিভিন্ন গোষ্ঠী ও রাষ্ট্রের মধ্যে সেই উত্তেজনা চলছে, যা শুধুই স্থানীয় নয়, বৈশ্বিক নিরাপত্তার উপরও প্রভাব ফেলেছে। ষষ্ঠত, ইরান রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের কৌশলগত গভীরতা। দুই দেশেই একাধিক আন্তর্জাতিক ইস্যুতে একে অপরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে দাবি করা হয়েছে। এই বৈঠককে কেন্দ্র করে রাশিয়ার অবস্থানও স্পষ্ট হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। রুশ বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সফর নিশ্চিত করা হয়েছে, যা এই বৈঠকের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক্সিওস
প্রতিবেদনে জানিয়েছে ইরান আমেরিকার কাছে একটি নতুন প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের মূল লক্ষ্য হল হরমুজ প্রণালী পুনরায় খোলা এবং যুদ্ধের অবসান ঘটানো। যদি এই প্রস্তাব বাস্তবায়নযোগ্য কিনা তা নিয়ে এখনো কোনো স্পষ্টতা নেই। এবারে এই প্রস্তাব যদি সত্যি হয় তাহলে কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড় হতে পারে, কারণ এটি দেখায় যে ইরান সরাসরি সংঘাতের বদলে আলোচনার মাধ্যমে একটা সমাধান খুঁজতে আগ্রহী। কিন্তু বাস্তবতা হলো আমেরিকা এবং ইরানের মধ্যে আস্থা সংকট এখনো গভীর। একদিকে ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থানে, আর অন্যদিকে তেহরান মনে করছে যে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং সামরিক চাপ অন্যায়। আর এই প্রেক্ষাপটে রাশিয়ার ভূমিকা এক ধরনের মধ্যস্থতাকারীর মতো হয়ে উঠেছে, যদিও তারা আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতাকারী নয়, বরং তারা নিজেদের কৌশলগত স্বার্থের ভিত্তিতেই এই আলোচনাকে সক্রিয় ভূমিকা রাখছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো বড় সমাধানে আসার সম্ভাবনা কম, তবে এটি ভবিষ্যতের কূটনৈতিক আলোচনার পথকে খুলে দিতে পারে। বিশেষ করে যদি হরমুজ প্রণালী নিয়ে কোনো আংশিক সমঝোতা হয় তাহলে তা বিশ্ব অর্থনীতির জন্য স্বস্তির বার্তা হতে পারে, কারণ এই জলপথ বন্ধ বা অস্থিতিশীল হলে তেলের বাজারে বড় ধরনের ধাক্কা লাগে। সব মিলিয়ে এই বৈঠক এখন শুধু ইরান বা রাশিয়ার বিষয় নয়, বরং এটি একটি বৈশ্বিক কূটনৈতিক ইভেন্টে পরিণত হয়েছে। আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশগুলো এই আলোচনার ফলাফলের দিকে নজর রাখছে। শেষ পর্যন্ত এই আলোচনা কি ফল দেবে তা এখনই বলা কঠিন, তবে একটি বিষয় স্পষ্ট যে বিশ্ব এখন এমন একটি পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে যুদ্ধ ও কূটনীতির পাশাপাশি চলছে প্রতিটি সিদ্ধান্তই আগামী দিনের ভূ রাজনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। তবে এই সবকিছুর মধ্যে এখন কিন্তু একটাই প্রশ্ন, এই যুদ্ধ কবে থামবে? কারণ এই যুদ্ধ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। আর অন্যদিকে আমেরিকাও কিন্তু পিছিয়ে আসার পাত্র নয়। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প একের পর এক হুঙ্কার ছেড়েছেন, আবার সম্প্রতি ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে ট্রাম্পের ওপর একটি প্রাণঘাতী হামলাও হয়, যদিও তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। তবে এই সমস্ত পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধ পরিস্থিতি একেবারে সঙ্গীন হয়ে রয়েছে। সমাধান সূত্র কোথায় এখন অবধি কেউ জানে না। তবে আপনার মতামত কি আপনি জানান কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে আরও অন্যান্য খবরের জন্য।